সালমান এফ রহমান, তিনি দেশ থেকে প্রায় $30 মিলিয়ন এফডির মাধ্যমে দেশ থেকে নিয়ে পালিয়ে গেছে। তো আমাদের মনে হচ্ছে কেন যেন এরা যদি কোনোভাবে আর একটা দিন সময় পায়, একটা দিন সময় পেলে দেশের বিভিন্ন ব্যাংক থেকে এসআরএম গ্রুপকে তারা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্নভাবে পায়তারা করছে। এছাড়াও যখন শেখ হাসিনা যে চলে গেছে বাংলাদেশ থেকে, তখন কিন্তু সেটা গেছে তার নেতাকর্মীরা কিন্তু জানতো। তারা যদি কোনোভাবে এই টাকাটা ব্যাংক থেকে তুলে নিতে পারে, এই যে যারা এখন ডিজিরা আছে তাদের মাধ্যমে যদি তুলে নিতে পারে, তখন দেখা যাবে কি এখন দেশটা মোটামুটি এখন স্থিতিশীল পর্যায়ে আছে। টাকাটা নিয়ে যাওয়ার পর এরা যেরকম টাকা দিয়ে মানুষ কিনে নিবে, টাকা দিয়ে অস্ত্র কিনে নিবে, এখন আমাদের দেশের যে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হবে। ডিজি 1 কাজী সাইদুর রহমান, ডিজি 3 মোহাম্মদ খুরশিদ আলম, বিএফআই এর প্রধান মোহাম্মদ মাসুদ বিশ্বাস, পলিসি অ্যাডভাইজার আবু ফারাহ মোহাম্মদ নাসের, এই চারজনকে আপাতত আমরা বলেছি যে আজকের মধ্যে যাতে তারা দুপুর 1টার মধ্যে তারা পদত্যাগ করে। আর যদি তারা দুপুর 1টার মধ্যে পদত্যাগ না করে, তাহলে আমরা সারা বাংলার ছাত্র জনতা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করবো। এবং আমরা চেয়েছি শুধুমাত্র এটাই যে বাংলাদেশ ব্যাংক খুবই সেন্সিটিভ জায়গা, সেই জন্য আমরা কিন্তু দেখেন কোথাও কিন্তু আমরা জমায়েত হইনি। তো আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে বলেছি যাতে তারা পদত্যাগটা করে, এবং 1টার মধ্যে যদি না করে তাহলে আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতা আজকে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করব। আমরা বলতে পারছি না যে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আওয়ামী দোসররা এখন বিভিন্ন জায়গায় উৎপেতে আছে, তারা যে কোনো সময় দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে। কোনো কিছু আমরা স্বাভাবিকভাবে নিতে পারছি না, এখনো আমাদের অনেক কিছু করা বাকি। শেখ হাসিনা যেমন তার রুটকে, তার শিকড়কে সারা বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এবং একদম ভালো করে সে ঘাঁটি গেড়েছে। তো সেই ঘাঁটি যতক্ষণ পর্যন্ত আমরা উৎপাদন না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না আমরা স্বাধীন। তো সেই জন্য আমরা সবাই খুবই তৎপর আছি, সারা বাংলাদেশের ছাত্র জনতা তৎপর আছে, এবং আমরা মনে করছি এগুলো ট্র্যাপ হতেই পারে। এখন কোনো কিছু আমরা স্বাভাবিক চোখে দেখতে পারছি না, সবকিছুই সন্দেহ চোখে দেখতে হবে আমাদেরকে।